আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। পিছনে যা দেখতেছেন, দেখেন তো চিনতে পারেন কিনা। এগুলো হচ্ছে তামুক ক্ষেত। এই তামুকের কারণে কত জীবন যে নষ্ট হয়ে যাইতেছে, আর সেই তামাকই কিন্তু কৃষক লাগাইতেছে দুটো টাকার আশায়। হ্যাঁ, এই হলো অবস্থা। কত সুন্দর একটা ক্ষেত না, কিন্তু তামুক দিয়ে ভরপুর করে রাখছে। এখন উপায় নাই, শুধু ইনিতে রাখছে তা না, আমাদের উত্তরবঙ্গে এই তামাকের আবাদটা মনে হয় বেশি হয়, আমার যেটা ধারণা। আর এই তামাক আবাদটা কিন্তু আমি মনে করি এটা ক্ষতি, দেশ ও জাতির জন্য ক্ষতি। এটা না করাই ভালো, মানব জাতির জন্যই ক্ষতি। আমি একটু পিছন থেকে দেখাই। এইটা কোন কাজে লাগে আপনারা একটু বলবেন আমাকে, যে এটা এই কাজে লাগে বা ওই কাজে লাগে। এটা লাগে বিড়ি খায়, হ্যাঁ তামাক খায়, তারা এটা মানে বেশি ব্যবহার করে। তো আসলেই বলার কিছুই নেই, কারণ তামাক যারা কেনাটা বন্ধ করতে পারলে মানুষ আবাদ করা বন্ধ করতে পারবে। এখন কৃষকেরা তো কোনো দোষ নেই, কৃষক তো লাগাবেই, টাকার দরকার তার। ক্ষেত খামার আবাদ করে যদি টাকা না পায় তাহলে তো হবে না। সরকার থেকে যদি এটা বন্ধ করা যায় কোম্পানি, তাহলে কিন্তু কৃষক আর যখন লাভ পাবে না, বিক্রি করে টাকা পাবে না, তখন আর এরা তামাক লাগাবে না। এইটা আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত। এখন বাকিটা হলো তো এই যে তামাক ক্ষেতের পাশ দিয়ে একটা করে ঘাস দেখা দিতেছে। ঘাস তো না, এটা শাক। এটাকে আমরা আগে বলতাম কাকরি শাক। এই শাকটা কিন্তু খাওয়া যায়, কাকরি শাক, ভালোই লাগে। আগে গম খেতে এই শাকটা পাওয়া যেত। এই যে কাকরি শাক, ছোট ছোট পাতা। গ্রামের কৃষক কখনো বসে থাকে না, একটার পর একটা তাকে মানে শস্য উৎপাদন করতেই হবে, একটার পর একটা লেগেই আছে। এই যে এখন এখানে আবার ধানের বিছন বা জ্বালা যেটাই বলি না, এখন দেখেন কত সুন্দর। এখানে আবার মাছ, আর এটা ধানের জ্বালা। এই যে এটাতে আবার রোয়া লাগাবে। কৃষক তো মানে অল টাইম ব্যস্ত, কৃষকের কোনো রেস্ট নেই। এই দিকটাও তামুক, যেদিকে যাই তামুক। তামুকটা বেশি লাগায় কারণ তামুকের দাম পায় ভালো, কিন্তু পরিশ্রম হিউজ, হিউজ পরিমাণে পরিশ্রম করতে হয়। এটাতে মানে লাগা থেকে শুরু করে ভাঙ্গা পর্যন্ত যে পরিশ্রম, পরিশ্রম অনুযায়ী টাকা এত না, শ্রম যায় বেশি। সবচেয়ে ভুট্টার আবাদটাতে আমি দেখলাম একটু পরিশ্রম কম, টাকা ব্যয় কম। গ্রামের মানুষ মনে করে যে গোলা ভর্তি ধান, পুকুর ভর্তি মাছ, তারপরে খড়ের পালা, তারপরে গবাদি পশু গরু, এগুলা থাকলে গ্রামের মানুষটা অনেক হ্যাপি। এই যে কি সুন্দর ঘরের মধ্যে খড় দিয়ে রাখছে, মানে এগুলা হচ্ছে মানুষ ঘরে থাকতে পারে না, কিন্তু গরু খাবে কি তার চিন্তা আগে করতে হয় গ্রামের মানুষের। এইটা হলো আসল, গ্রামের মানুষের খাওয়া দাওয়াটাই হলো আসল। হ্যাঁ, ঠিক মতো গরু টরু যদি খাইতে না পায়, মনটা খুব খারাপ হয়ে থাকে গ্রামের মানুষের। নিজের খাওয়ার আগে গরুর খাবার চিন্তা করতে হয়। এই যেই কথা সেই কাজ, গ্রামের মানুষের এই হলো অবস্থা। মানে কৃষকের কোনো শান্তি নেই মামা, কৃষকের কোনো শান্তি নাই। মানে সব সময় ব্যস্ত থাকা লাগে, একটার পর একটা, একটার পর একটা। মনে হচ্ছে ওই দিকে কুমড়া লাগাইছে,
ওই দূরে সেখানে পানি নিয়ে যাবে এইভাবে। ওই যে দেখা যাইতেছে উনি পানি নিয়ে যাইতেছে। এই হলো কষ্ট, ওখানে আবার বোর্ডিং নেই।